আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন। আমি তেমন একটা ভালো নেই। এই তো সকালবেলা ছোট মেয়ে চলে এসেছে মিষ্টিকে স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার জন্য, কারণ আমি তো একা ওকে দিতেই পারবো না, আর ওকে দিতে গেলে আরও তো লোক লাগবে। তো ওই যে আমি তো একা দিতে পারবো না, তার জন্য ও এসেছে। এই যে এসে তারপরে তো স্যালাইন আর ইঞ্জেকশন প্রত্যেক দিন 2বার করে স্যালাইন দিতে হবে। ওর শরীর এতটাই দুর্বল যে ইঞ্জেকশন দিতে গেলেও কোনো নড়াচড়া করতেছিল না। তাই যে প্রথমে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে স্যালাইন। এই যে স্যালাইনটা কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে, আর এই যে ও নীরব হয়ে গেছে। আপনাদের কাছে সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা সবাই আমার মিষ্টির জন্য একটু দোয়া করবেন। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। প্লিজ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনারই মতো কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি কিন্তু মিষ্টিকে ইঞ্জেকশন দিয়ে স্যালাইন দিয়ে তারপরে ওকে রেখে চলে এসেছি বাথরুমটাকে পরিষ্কার করলাম। আর বাথরুমটাকে পরিষ্কার করে গোসল করেছি, নামাজ পড়েছি। নামাজ পড়েই এই যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। রান্নার থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা, আর এত কিছু আমি অফ ক্যামেরাই করেছি। তো এই যে আমি কিন্তু গরম পানি দিয়ে দিলাম কচুরলতি রান্না করতেছি। তো এখানে কচুরলতি কিন্তু পেঁয়াজ আর রসুন আর আদা বাটা দিয়েছি, সঙ্গে জিরা বাটা। তো এই যে কিন্তু আমার কিন্তু কচুরলতি হয়ে গেছে। আর এখন আমি শোল মাছ বিরিয়ানি করব। আর এই যে শোল মাছগুলো কিন্তু আমি এই যে এমনভাবে কেটে নিয়েছি। এখানে মাথা নেই, মাথা দিব না, শুধু মাছ দিয়েই রান্না করব। তো এখানে কিন্তু আমি সাদা তেল দিয়ে প্রথমে মাছটা ভেজে নেব। তাই যে মাছটা কিন্তু আমি প্রথমে ভেজে নিচ্ছি। সাদা তেল একটু তেল বেশি লাগবে বিধায় আমি সাদা তেলটা দিছি, আর আমার সরিষার তেলটা একটু কম আছে। তা যাই হোক, এই যে তেল দিয়ে ভেজে নেব। আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা ভালো হলেই কিন্তু এই বিরিয়ানিটাও কিন্তু অনেক ভালো লাগে। মাছটা কম ভাজা হলে কিন্তু ভেঙে যাবে মাছটা, তার জন্য তরকারি কিন্তু ভালো লাগবে না। আর ভাজা শক্ত হলে একটু বেশি করে হলে কিন্তু মাছটা আস্ত থাকবে আর ভাঙবে না, তাহলেই কিন্তু ভালো লাগবে। তারপর মাছটা ভেজে কিন্তু আমি কিন্তু আলু ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল। এই যে সরিষার তেলেই তরকারিটা রান্না করব। তো এখানে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সঙ্গে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি বাটা। তারপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণটা স্কিপ হয়ে গেছে। তো এখানে তারপরে মাছ আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেব। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমি মধ্যে কিন্তু আসরের নামাজ পড়ে তারপর রান্না করছি। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, এই যে কমপ্লিট। আর এদিকে কিন্তু আমার ছোট মেয়ে কিন্তু সব ইফতারি গুছিয়ে নিয়েছে। আমি কিন্তু ও থাকতে এত কিছু করি না, শুধু ওই ফলগুলোই খাই। এই খিচুড়িটা আজকে একজন দিয়ে গেছে। তাই যে ইফতারি শেষ করে চলে আসলাম সন্ধ্যার পরে, নামাজ পড়ে তারপরে চলে আসলাম কাপড়গুলো কাটবো বলে। এগুলো কাটতে হবে, অনেকগুলো কাজ জমা হয়ে গেছে, সবগুলোই তো আমাকেই কাটতে হবে, সেলাই করতে হবে। তো এইগুলোই যে কাটতেছি আর সেলাই করব বলে। তো সবগুলো কিন্তু একে একে কিন্তু একটার পর একটা দিব, তার জন্য ভাবতেছি যে মাপটা আগে নিয়ে একটার পরে একটা দুইটা একসাথে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দুই মেয়ের
এর জন্য একসাথেই কাটলে হয়ে যাবে, আর আমারটা আলাদা। তো এই যে কাপড়ের মাপটা আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। ঘরে বসে মেয়েদের এই যে সেলাই মেশিনটা থাকলে এটাই একটা উপকার হয় যে নিজেদের কাজটা নিজেরাই করতে পারা যায়, করা ভালো। কারণ ঈদের সময় এই জামা কাপড়ের যে মজুরি লাগে সেটা দিয়ে কিন্তু আরও আরেকটা জামা হয়ে যায়। তাই তো ভেবেই তো আমাদের এই সেলাই করা সবসময় আমি মেশিনের কাজ আমাদের নিজেদেরটাই নিজেরা করি। তাই এখানে মেয়েদেরটা আগে করতেছি আর আমারটা পরে করব। আগে মেয়েদেরগুলো কাটতেছি। মেয়েদের অলরেডি তিনটা 6টা হয়েছে, আর আমারও 3টা করে হয়েছে, কিন্তু আমারগুলো এখন কাটবো না। তাই এখানে কিন্তু মেয়েদের 3টাও না 4টা হয়েছে, 3টা আমি সেলাই করব, আর একটা কিন্তু একটু দামি তার জন্য বাইরে থেকে করে আনতেছে, তাই অনেকগুলো টাকা দিতে হচ্ছে। আর আমার তো জিগজ্যাগ মেশিন নেই, তারপরে ওভারলক মেশিন নেই, সেগুলো ওভারলক করতে হয়, জিগজ্যাগ করতে হয়, তার জন্য বাইরে থেকে করতে হবে। আর এগুলো আমি করতে পারবো, সমস্যা নেই, এক মেশিনেই হয়ে যাবে। তো এই যে কাপড়গুলো কিন্তু আমি মাপ নিয়ে কেটে নিচ্ছি। শুধু কেটে নিব, গলায় কিন্তু গলাটা কাটবো না, কারণ গলাটা কাটলে ডিজাইন করতে হবে, তার জন্য এখন আর করব না। যখন সেলাই করব তখনই বসে কেটে নেব। আর এখন শুধু এমনি কেটে নিচ্ছি। তাই এই যে আমার কিন্তু ঠান্ডা আর বলবো না, ঠান্ডা গরম সবটাই একসাথে সমান হয়েছে। তারপরে লেগে কিন্তু আমার নাক বন্ধ হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না, তারপরেও ভয়েস দিচ্ছি। তো এই যে আমার কিন্তু সব অলরেডি হয়ে গেছে। 2টা হলো ব্লকের, আর 2টা বাটিকের, আর 2টা হচ্ছে প্রিন্টের। তাই যে 6টা কাপড় কিন্তু হয়ে গেছে। আর এখন আমার মিষ্টিকে ইনজেকশন স্যালাইন দিতে হবে, এই যে রাত্রে 10টায় দিতে হয়। ধন্যবাদ সবাইকে।